ম্যাডামের শূন্যতা হলো ম্যাডাম যে সমস্ত আদর্শগুলো আমাদের জন্য রেখে গেছেন, ওনার যে সমস্ত অনুকরণীয় কাজগুলো আমাদের আছে ওইগুলাকে আমরা ধারণ করে লালন করে পালন করব, তবেই ম্যাডামের শূন্যতাটাকে আমরা পূরণ করতে পারবো। আপনার একজন ব্যক্তি চলে গেলে ওনার যে শূন্যতাটা এটা অন্য কেউ আসলে পূরণ করতে পারে না। তবে ওনার রেখে দেওয়া আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ওনাকে যদি আমরা প্রকৃতপক্ষে ভালোবাসি, তাহলে আমরা তাকে মনে প্রাণে সবসময় স্মরণ করব। ওনার ভালো কাজগুলোকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এবং বর্তমানে বাংলাদেশে যে বাতিলের যে রাজনীতি চলতেছে, সেই বাতিলের রাজনীতি যেটা বেগম খালেদা জিয়া নৈতিকভাবে মনোবল দিয়ে মোকাবেলা করেছেন, আমরাও তার কাছ থেকে ওই শিক্ষা নিয়ে আমরা ওনাদের রেখে দেওয়া যে আদর্শ সেটা বাস্তবায়নের জন্য সামনে এগিয়ে যাব। অবশ্যই প্রত্যাশা করি, কারণ দেখেন আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে কাজ চলতেছে, এটা 2 বছর আগে উনি ফর্মুলা দিয়েছেন, 31 দফা আমাদের সামনে দিয়েছেন। 31 দফা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করি এবং সর্বশেষ গত 25শে ডিসেম্বর উনি বাংলাদেশে আসার পরে যে বক্তব্য উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই বক্তব্য এখানে কোনো দল নাই, এখানে কোনো মত নাই, এখানে কোনো তার বাবা নাই, এখানে তার মা নাই, এখানে কোনো কিছুকে সে উপস্থাপন করেন রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, রাষ্ট্রকে গঠন করার জন্য কিছু নির্দেশনা উনি দিয়েছেন। এবং সেই 31 দফার আলোকে আমরা রাষ্ট্রকে সামনে এগিয়ে গঠন করব, যেটার প্রস্তাবকারী এবং কি বলবো উদ্যোগী হলেন জনাব তারেক রহমান। এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুখী, স্বনির্ভর, একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন এবং বেগম খালেদা যেটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আশা করি পুরোপুরিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। 31 দফার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে আপনি দেখুন, ধর্মকে যেমন বলা আছে তেমনি ব্যবসাকে দেওয়া আছে, পররাষ্ট্রনীতি দেওয়া আছে, কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, তাঁতির কথা বলা আছে, ছাত্রের কথা বলা আছে, এখানে ধর্মীয় যে সমস্ত আমাদের বিশেষ আলেম সমাজের কথা বলা আছে, সমস্ত কিছু এখানে সন্নিবেশিত করা হয়েছে। অর্থাৎ 31 দফাটা হলো জাতির জন্য একটা মেঘনা কাটা। আমরা আশা করি 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে যে 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 কল্পনা আমরা করতেছি সেই কল্পনার কাছাকাছি ইনশাল্লাহ আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।